আসসালামু আলাইকুম বন্ধুগণ, আনারা সকলতে কেমন আছেন? আমি কিন্তু বেমালা ভালোই আছি। সবগুলো ফুলাই নিলে ঘরের মধ্যে কি পরিমাণ কষ্ট যে করতেছি ঘরের মধ্যে সেগুলো আজকে দেখামু। আর কিছু কিছু হেতিরা যে মনে করে আমরা ডাহাসরে থাই কিন্তু আজারে বয়ে থাই কেমনে হুইয়া বইয়া থাই সেগুলো অনেকগুলো কাছে শেয়ার করতে আই পড়ছি। এই তো দেখেন আমার মতন ঘুমের থেকে ওইটা কাজের মহিলার কাজগুলো শুরু করে দিছে। এই যে ঘুমিতে ওইটা আগে গড়টা ঝাড়ু দিতেছি, এরপরে দেখেন এই যে ফাফুসটা দেখতেছেন, এই ফাফুসটাও কিন্তু মোর হাতের বানানো। এই যে ফাফুসটা বানাইছে এনে কতগুলো টেয়া শাস্ত্র হয়েছে। আমি কিন্তু খুব হিসাবি লোক, এটা আপনারা সকলতে বুঝে লেছেন এতদিনে। তারপরে গিয়ে গেছি রান্নাঘরে যাই দেখেন এই রুটি বানাইতেছে, রুটির লাগে আবার কি বানাইতে হবে, রুটির লাগে আবার বানাইছে মিষ্টি কুমড়া বাজি করছে, এনে ফলাফেন ফ্যান শুরু করে দিচ্ছে, মিষ্টি কুমড়া বাজিতে খাইতেছে না। তো যাই হোক মিষ্টি কুমড়া বাজি দিয়ে ফুলাইন্ডার একটু যাইতে যেতে খাওয়াই দিলাম। এবার হচ্ছে গিয়ে বুড়ারে খাওয়ানোর ফেলা, তো বুড়ারও আবার খাওয়ানগুলো সামনে দিলাম। খাওয়ানগুলো সামনে দেওয়ানোর পরে বুড়া সুন্দর মতন খাইয়া লেলো, খাইয়া হেরে তো আর খাওয়া দেওয়ান লাগে না, বুড়া মানুষ আর কি খাওয়া দিব। তো খাইয়া মেয়ে সুন্দর মতন হ্যাঁ অফিসে গেল গা। পরে আবার দুপুরে যে কামগুলো করতে হবে, এই যে হনে প্রায় 11টা সাড়ে 11টা বাজে দুপুর। এখন আমার মাইয়াটা যাবো কোচিংয়ে যাওয়ানোর আগে তো মাইয়াটার কিছু কটা ভাত খেতে, হে মাইয়াটা আবার বান্না দর্শনে ডিম বাজিতে ভাত খেবে। মাইয়াটা কিন্তু এমনি হুকনা ভাত না, এরপর ডিম বাজি ছাড়া ভাত খেতে চায় না। তো দিলাম আবার একটা ডিম বাজি করে, হেতি ডিমটা বাজি করে দিয়েছি, হেতি আবার ডিম বাজি দিয়ে সুন্দর মতন ভাতটা খাই লেলে। খাওয়ানোর পরে করলাম একটু গদর গুছাস না, হেতি কোনো একটা কাম করতেছে না, কোনো একটা কামই ধরতেছে না ফুলাইন দিয়ে। হ্যালো সেম ঋতুকম মতন এই বয়সে আমরা কি পরিমাণ গরদর ঝাড়ু দিচ্ছি জানো, চুডান ঝাড়ু দিতে দিতে হাতের ক্ষয় গেছে, এবারে হিটুলি ভরে গেছে ঘরের মধ্যে, হাতের মধ্যে এই পরিমাণ কাম করছে। আর তোরা এই বয়সে একটু কাম করবি দূরের কথা, তোরা কি বিছনার একটু লারা দিও চাস না। আর এই তো আবার দুপুরে রান্ধনের লেগে রেডি হয়ে গেছে। দুপুরে রান্ধনের লেগে রুই মাছ ভাজতে আসি, রুই মাছ রান্না করবো এই যে ঢেঁড়স দিয়ে রান্না করলে কিন্তু হে মজা লাগে। যে ঢেঁড়সটি কাটে রাখছি, সকল তরকারি কাটে রাখছি। আর এই যে চুলার মধ্যে দেখতে আসেন এগুলো কি বয়ে রাখছে, এগুলো এসে জানেন পটলের খোসাগুলো হিদ্ধ করবো, হিদ্ধ করে আবার এডিরে ব্লেন্ডার করে এবার চিংড়ি মাছ দিয়ে রান্নবো, হেই মজা লাগে খাইতে। এর মধ্যে অনেকে দেখা দিলাম আমার ছোট্ট একটা রান্নাঘর আছে, যে রান্নাঘরের মধ্যে আমি রান্ধি, যে ছোট্ট একটা রান্নাঘর দেখছেন। দুপুরে রান্ধনের লেগে কিন্তু আমি এই যে দেখা গেছে রুই মাছ বাজার লইছি, এরপরে কিন্তু যে চালগুলো লইছি, দুইটা চালগুলো দুইয়া বয় তুমি আর এদিক দিয়ে কিন্তু পানি ফুটাইতেছি। পানি কিন্তু বড় একটা পাতিলের মধ্যে হুডাইলে, এরপর আবার একটা কলসির মধ্যে হুডাইলে। যত বছর ধরে ডাহাজরে থাকতেছি তত বছর ধরে কিন্তু যে পানি হুডে খাইতেছি বুঝছেন। আর এই যে ঢেঁড়স দিয়ে কিন্তু রুই মাছ দিয়ে আমার মোটামুটি রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। লগে বুড়ার লেগে কিন্তু একটা দিয়ে দিছি রসুন, একটা না মিশা কথা দুইটা দিয়ে লইছি। এরপরে এই তরকারিটা রান্নার পরে আবার যে কলমি শাক বাজা আছে, কলমি শাক কিন্তু বাজাটা কিন্তু দেখতে যেমন সুন্দর লাগতেছে, এটা কিন্তু খাইতে এই লেভেলের মজা লাগে। তো শাকবাজিটা হয়ে গেছে, শাকবাজিটা অনের পরে আবার লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্নু। এই যে লতিগুলো দেখছেন কত লাগায় করছি জানি, লতিগুলো করতে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতন সময় লাগছে 1 কেজি লতি বুঝছেন। আর এই লতিটা যখন করছি তখন কিন্তু আমি অন্য কামও করছি, লতিটাও করছি। হেলে কে কইতেছি গ্রামের যে সমস্ত হেতিরা মনে করে যে আমরা ডাহাসর হইয়া বইয়ে থাই, আলো হেতিরা তোরা তো দেখছে 1 কেজি লতি কিনতে লইলে গ্রামের সব মানুষের বয়াল আছে, এই গো আয়েন গো আমার লতিটা কুটা দেন, এই গো আয়েন গো আমার লতিটা কুটা দেন, একজন না 4-5 জনে মিললে তোর 1 কেজি লতি করেছে। আর আমি হত্যা এতগুলো লতিগুলো করছি কেমন। এরপরে লতি বাজির করা হয়ে গেছে, বাজি করানোর পরে দেখেন আবার পটলগুলো ভাজা করছি, বাটা করার পরে এমনি ডিম সিদ্ধ করছি, মাইয়া আবার ডিমের ভর্তা খাইবে। তা ডিমের ভর্তা বানাইলাম, ডিমের ভর্তাটা বানাইছি। ডিমের ভর্তাটা কিন্তু খাইতে হগল সময় মজা লাগে আমার কাছে, আপনাদের কাছে কেমন লাগে জানি না। তো এই পরিমাণ গরমটা পড়তেছে, এই গরমের মধ্যে এতগুলো আইটেম যদি একটা মহিলা মানুষ তৈরি করে, এবার বুঝেন যে কি পরিমাণ কষ্ট লাগে। যে পরিমাণ কষ্ট করতেছে আমরা মহিলা মানুষ, দিন শেষে তো মনে করেন কথা হনন লাগে যে দিন ভরে মোবাইলটা টিভি। এরপরে মাস শেষে যদি মনে করেন একটা যে বেতন পাইতাম তাহলে তো একটা শান্তি লাগতো। আমরা কিন্তু মাস শেষে একটা বেতনও পাই না, এই লেগে নিজের কাম নিজে করলে কোনো বেতন পাওয়া যাবে, কাম করলে কিন্তু ঠিকই বেতনটা পাইতাম। বেটার মানুষ দেখা গেছে যে বিভিন্ন মানুষের জায়গায় চাকরি করে কিন্তু মাস শেষে একটা বেতন পাই, ভালোই লাগে, শান্তি লাগে। আমার মতন এমন মহিলা মানুষ কিছু কিছু আছে যারা দেখা গেছে যে ঘরের মধ্যে কাজের মহিলার মতন কাজগুলো করতে আছে কিন্তু মাস শেষে কোনো বেতন মতন পায় না। তা কারা আছেন হেরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই দিবেন বুঝছেন। আর আমার মতন এমন কষ্ট পরিশ্রম কেউ করে না আমার মনে হয় না সংসারটার মধ্যে। এমনও দিন যা দেখা গেছে সারাদিনও মনে হয় একবার আমি বিছনার লাগুর পাই কিনা সন্দেহ। তো দুপুরে রান্না বড়া কিন্তু প্রায় আমার শেষের দিক দিয়ে হয়ে গেছে। রান্না বড়া শেষে কিন্তু যেই পরিমাণে একটা কষ্ট হেডে হইল গিয়ে যে যত্ন লাগে রান্ধি হাতে 3 ডবল সময় লাগে আমার রান্নাঘর পরিষ্কার করতে। আমার মনের মধ্যে যে এত খুঁতখুতানি কি লেগে আল্লাহ জানি না, আমার কিন্তু এন্দা একটু অগুছানে এই খুঁতখুতানিটা থাকলেই তো আমার মেজাজ মুজুজ গরম হয়ে যায়, মনের মধ্যে কোনো শান্তি লাগে না। আমার ঘর দুয়ার শান্তি, ঘর দুয়ার ফয় পরিষ্কার, মনটা শান্তি। আমার ঘর দুয়ার ফয় পরিষ্কার, আমার মনটা হালকা লাগে। তারপরে দেখেন এই যে দেখেন বর্তা বানানো শেষ হয়ে গেছে, লগে একটু পানি ফুটাইতেছে, এই যে কলসির মধ্যে বইরে লইলাম, পানিটা ফুটাই নিলাম। ফুটানোর পরে এবার গড়টা দেখছে মুসমো, এরপরে আবার দেখা গেছে চুলাটা মুসমো। তো গড়টা মুছছে হেটা রান্না সকল তারা দেখাই না, মনে করতেই আছেন যে গাছের মহিলা কত কাম দেখা লাইতেছে, এত কিছু তার দেখান যায় না। এবার দেখেন আমি গড়টা মুছনের পরে আই পড়ছে চুলাটা মুছতে, চুলাটা মাছ দিয়ে মাঝে দেখছেন কি পরিমাণ পরিষ্কার করতে আসি। এই প্রত্যেক দিনই এমন করে মাজন লাগে। তো একটা ঘর দুয়ার যদি পরিষ্কার রাখা হয় তাহলে মোজন আমি কি পরিমাণ কষ্টটা করি। যদি মনে করেন আমি নোংরা পরিবেশে থাকতাম তাহলে মনে করেন আমার এত পরিমাণ কাজ করা লাগতো না। মনের মধ্যে খুঁতখুঁতানিটাই তো আমার বড় সমস্যা। আমি যদি নোংরা পরিবেশে থাকতাম তাহলে আমার এত পরিশ্রম করা লাগতো না। যে সমস্ত মহিলারা দেখবেন যে নখ টক সুন্দর, হ্যাগুলা মনে করবেন হ্যাগো ঘর দুয়ার অপরিষ্কার, হ্যাগো নখ যখন সুন্দর তার মানে হ্যাগো ঘর দুয়ার অপরিষ্কার। আমার নখ টক এগুলো দেখতে সুন্দর লাগবে না, আতফাস দেখতে সুন্দর না, কিন্তু আমার ঘর দুয়ার অপরিষ্কার থাকে না। তো এইটাই হচ্ছে আমার অপরিষ্কার পরিচ্ছন্নতার লক্ষণ বুঝছেন। এবারে এই চুলাটা মাজনের ফোন আবার এন্দা রেডি হয়েছে এই কামগুলো, এগুলো হয়েছে জানেন এই যে এত থাল বাসনগুলো রয়েছে, আবার যে কড়াই করে এগুলো সব রয়েছে, এগুলো দেখেন হজবল লেগে রয়েছে, এগুলোর অনেক মাঝে কত লাগবে। তাই কোনো রকম এগুলো কাম শেষ করে দেখেন গায়ের মধ্যে কোনো শক্তি পাইতেছি না, মায়ের আবার কোচিং এ লয়ে যাইতেছে, আটটা পারতেছি না কোনো রকমে আটটা যাইতে, এমন কষ্টটা লাগতে আছে। তো মায়ের কোচিং এ দিয়ে আয়া পড়ছি মতন, এরপর আবার এই বিছনাটা টল্লা ফতল্লা দেখা যায়, বিছনাটার আবার গুছাইতেছে,
বিছনা ফাটি গুছাইয়া সুন্দর করে রাখা পরিপাটি কইরা এরপর আবার মনটারে শান্তি করলাম, শান্তি করে এরপর আবার আরেক কামে যাবো গা। কত কামে আদান লাগে দেখেন, এক দুই কাম ঘরের মধ্যে কামের কোনো শেষ নাই, কাম সারাটা দিনই করণ লাগে। এত কাম যদি আমার মধ্যে হাজির হয়ে থাকে তাহলে কেমন হয়। এরপরে আবার এই যে বুড়া কাপড় চোপড় দিয়ে গেছে, বুড়া জিন্সের প্যান্ট শার্ট প্যান্ট এগুলো সব ধোন লাগবে। এই যে একটা জিন্সের প্যান্ট দেওয়া কি পরিমাণ কষ্ট, এই যে গ্রামের মহিলারা এই সমস্ত কাম করে। একটা জিন্সের প্যান্ট একটা শার্ট যদি একদিন পরে হেতায় আর কোনো দিন পরতো না। বুড়া মানুষ এত ফ্যাশনেবল চলন লাগে না, হ্যার জিন্সের প্যান্টগুলো একটা প্রত্যেক দিনই ধন লাগবে, হ্যার কাপড় চোপড়গুলো প্রত্যেক দিনই ধন লাগবে। আর এই যে কাজের মহিলা দিয়ে যে কাজ করামো সেগুলো তো আবার কোনো রকমের পছন্দ না, হেতিকে কাম আমার কোনো দিনও পছন্দ হতো না। আলো সারাদিন আমি কাম করি, আমি হেতিকে কাম কি আমার পছন্দ হইব নাকি। এরপরে এই কাপড় চোপড়টি দিয়ে আবার গেছি আরেকজনের লইয়া, আবার আরেকজনের লয়ে গেছি কোচিংয়ে। হেতে আবার যাইতেছে আমার আগে দেখলাম যে এটা আমার সাতাটা তালে লস না। হেতে কইতাছে তুমি এমনি সুন্দর, তোমার সাতার তালে লন লাগবে না। আলো সেরিতে এমন কালা করেছে এটা বুড়া বয়সে কি আবার সুন্দর মন্দির এক সময় ছিলাম, ওখানে তার হেটার নাইকা। তাই হেতিরে কইলাম লইতে সাতার তালে লইলো না। এবারে হেতিরে লইয়া বাসায় পড়ছিলাম, আওয়ানের পরে দেখেন আবার এই যে পানি ফুটাইছি সেই পানিগুলো আবার এখন ভর্তি আছে। আর এই যে দেখেন চাকনিটা কি রং ডং করতে আছে। আলো চাকনিতে এমন সুন্দর করে একটু থাক, এত রং ডং করলে আমার কামের দেরিও যায় না। তা হেরের পানি বললাম বইরা সুন্দর করে একটা সাইডে রাখলাম, রাখকে আবার আয়া পড়ছি যে ইয়ার মধ্যে কেবিনেটের দ্বারে। দেখতেছি কেবিনেটটা অগুছানো হয়ে গেছে। কেবিনেটটা কয়টা দিন ধরে গুছাই না, একটু ভালো লাগতেছে না, শান্তি লাগতেছে না। এই কেবিনেটের ভিতরে কাপ কুপ সব কাচ্ছি তৈরি হয়েছে, হেগো এত কাচ্ছি তৈরি হয়েছে, হেগুলো ঠিক করলাম। ঠিক করানোর পরে আবার দেখতেছি পড়ার টেবিলের দ্বারা যাইতে হবে। পড়ার টেবিলের দ্বারা যাই দিয়ে ফলাফাইনগুলো পড়ালেখা করতে আসত ভালো কথা। কিন্তু এই টেবিলটা দেখেন কি সুরুত করে রাখছে, এরকম সুরুত করে কি কেউ টেবিল রাখে নাকি। আলো আমাকে যোগে যদি আমার একটা সুন্দর টেবিল থাকতো, মনের মধ্যে কত আধিক্যতা থাকতো। আলো তোরা কি সেমরিরা, তোরা কি হইলি দেখ পড়ালেখা করে দেখে হেলিকে কেমনে তাই টেবিলটা। আমাকে যদি পড়া টেবিল থাকতো তাহলে দেখা গেছে কি সুন্দর করে গুছায় গাছায় রাখতাম, মনের মধ্যে কি শান্তি লাগতো। পড়াশোনা তো যেমন তেমন, আমাকে টেবিল কিন্তু ফিটফাট থাকতো। আর তোকে টেবিল তোরা গুছায় রাখবি দূরের কথা, তোরা কিন্তু টেবিলের ভিতরে হাত দিয়ে চাস না। পড়া টেবিল যে মানুষের এমনি থাকে, এই যে গড়দুয়ার যদি গুছাই রাখি বলা ফেন্টে কত পরে আউলে লাগে, এত শান্তি লাগে না। এবার পড়া টেবিলটা মাইয়ার গায়ে পড়ছে গুছাইতে, এতবার কি গুছাইতে ভালো লাগে, কতবার গুছাইতে আছে, কতবার কষ্ট করতেই আছে। এই যে গুছানো সে আসি হয় না, গুছাই রাখছে আবার দেখা গেছে যে কত পরে এটা আউলে লেবো ফলাফাইন এত পরিমাণ আউলাইতে থায়। আমার মনে করে একটা রোবট। আলো আমি কি ঘরের মধ্যে কাজের মহিলা না একটা রোবট, তোরা কি মনে করস। এই যে এন্দা গুছাই যে হেন্দা আউলাই এন্দা গুছাই যাবো রন্দা আউলাই, এত কিছু যদি আমি গুছাইতে থাই তাহলে কি শান্তি লাগে। তাই হেতির পরে টেবিলটা গুছানো শেষ, মানে আরেক হেতির টেবিলে দিয়ে একই অবস্থা। হ্যাঁ ল্যাপটপ দেখছে, সেই ল্যাপটপটা গুছাই রাখে নাই। এই শান্তি লাগে যে ল্যাপটপটা তো তুই একটু গুছাই রাখতে পারবি। আলো সেমডির আলো তোরা যে কি করস, তোকে লাগে আমার এত শান্তি লাগে না। তোকে লাগে মাঝে মধ্যে আমার যে দুইটা জায়গায় লেগে খালি জিদরা ওডে লেগে ঘর দুয়ারা গুছাই না থাকে দেখে। এরপরে হেতিরটাও গুছাই দিকে সুন্দর করে রাখলাম, ফিটফাট করে রাখলাম। আর কইলাম যে দেখ এই যে এমন সুন্দর করে গুছাই গাছা রাখলাম, এরপরে যাতে আর এমন না হয়। এরপরে আবার বিয়ালবেলা একটু গাছটির মধ্যে আমার শখের বারান্দার গাছগুলার মধ্যে আমি পানি দিতে পড়ছি। গাছগুলার মধ্যে পানি দেওয়ানোর পরে দেখেন কি সুন্দর লাগতে আছে, গাছগুলা কিন্তু একটা টলমলো করতে আছে। এই গরমে কিন্তু গাছগুলা পানির লেগে কত সুন্দর করে আগ করে রয়েছে আমার দিকে গো, আমার দিকে এমন আগ করে রয়েছে। আর এই যে বাইরের দৃশ্যটা সেই গাছের মধ্যে পানি মুড়ি দেওয়া হয়ে গেছে। গানে আয় পড়ছি কেক বানাইতে, কেকটা বানাইতেছি কি লেগে কই বানানো এত কিছু করতেছেন কি লেগে। আজ আসলে কেকটা বানাই রাখতেছি, ফলাফিন্ডি কত ফোরে খিদা লাগে, বাইরে খাওয়ান ফলাফিন্ডি দেই না। আবার ফলাফিন্ডি যে কোচিংয়ে জায়গা না খেয়ে গেলে খারাপ লাগে। ফলাফিন্ডি কোচিংয়ের পরে আবার প্রাইভেট পরে একটু খাওয়ান দিয়ে দিলে শান্তি লাগে যে খাইব না। তো বাইরের খাওয়ানটা কিন্তু নিরাপদ না, যেই পরিমাণ গরমটা পড়তে আছে। তো একটা কেক বানাই রাখলাম, কেকটা বানাই রাখলে যখন তখন ফলাফিন খাইতেও পারে। আবার এই যে কোচিং টোচিংয়ে গেলে যাওয়ার সময় একটা বক্সে করে দিয়ে দিলে ফলাফিন খাইতে পারে। একটু বানাই রাখলাম, হেল লেগে কেকটা বানাইছি। আবার দেখা গেছে বুড়াই অনেক সময় কয় যে একটু খিদা লাগছে, হিওরও দেওয়ান যায়। তো কেকটা কিন্তু বানানো হয়ে গেছে। এরপরে আয় পড়ছে বুড়াই কইতেছে কি মিষ্টি কুমড়া আনছে একটা, পরে নাস্তা মিষ্টি কুমড়াটা লইয়েছে কি সস্তায় পাইছে গো, এত সস্তা পাই বেটা বস্তা করে পুরাটা মিষ্টি কুমড়া লয়ে আয় পড়ছে। এরপরে এই মিষ্টি কুমড়া বিচিটি হেতে খাইবে সেগুলো বাজিয়ে দিলাম। আর পরে আবার কি করছি একটু ঠান্ডা করে কইছি ডেজার্ট বানাবো, হেল লেগে আবার এই যে নুডলস দিয়ে দুধ দিয়ে ডেজার্ট বানাই লইলাম। সেগুলো বানাইছি কিন্তু বুড়ার লেগেই, কারণ বুড়া এবার একটু ঠান্ডা খাইবো না চাই দিতেছে। কারণ এত পরিমাণ গরমটা পড়তেই আছে, চিন্তা করলাম যে একটু ঠান্ডা জিনিস খাইলে মনটা শান্তি লাগবো, সব কিছুই ভালো লাগবো। এরপরে এগুলো বানাই দিলাম। বানানোর পরে চিন্তা করলাম যে আরও তো কাম রয়ে গেছে। এই হয়েছে প্রায় সন্ধ্যা 6টা বাজে। এরপরে ওখানে চিন্তা করলাম যে কিছু কাম করতে হবে, হেঁটে লোক সেলাই কাম করানোর লেগে আয় পড়ছি। অনেক মেশিনের কামগুলো তো গরমের আগে এক ফটো কাটতে এরপরে কাপড়টা কাটতে নিলাম লই। এরপরে দেখেন এই যে কামগুলো সন্ধ্যা পর্যন্ত, এই 7টা পর্যন্ত এই যে কাম দিনের মধ্যে। এরপরে তো কত কাম রয়েছে সেগুলো আপনাকে দেখাইনি, এত কিছু তার দেখায় পারন যায় না বুঝছেন। যে সমস্ত হেতিরা মনে করে যে ঘরের মধ্যে হইয়া তাই সেগুলো লেগে যে ভিডিওটা বানাইছে আপনারা একটু কমেন্ট বক্সে জানাই দিন কি পরিমাণ ঘরের মধ্যে পরিশ্রম করি। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন, ভিডিওতে কমেন্টে জানাই দিবেন কেমন লাগলো। আর ভালো না লাগলো হেডও কিন্তু জানাই দিন বুঝছেন। পরিশ্রম না করলে কিন্তু আসলে জীবনে কোনো কিছু করেন যায় না, আর পরিশ্রম করলে শরীর স্বাস্থ্য আরো ভালো থাকে। আজকের মতো সকলের কাছে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।